এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। মিয়ানমারের ভূমিকম্পে নিহতের সংখ্যা 10,000 ছাড়াতে পারে জানিয়েছেন ইউএনজিএস। গাজায় যুদ্ধবিরতির পক্ষে 69% ইসরায়েলি জরিপ। ইউক্রেনে জাতিসংঘের অধীনে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পরামর্শ পুতিনের। পাকিস্তানি গোলাগুলিতে 3 পুলিশ কর্মকর্তা নিহত। 36 নিরাপত্তা বাহিনীর অভিযানে 16 সন্দেহভাজন মাওবাদী নিহত। রমজান মোবারক, যতদিন প্রেসিডেন্ট আছি আপনাদের পাশে থাকবো জানিয়েছেন ট্রাম্প। মিয়ানমারের ভূমিকম্পে নিহতের সংখ্যা 10,000 ছাড়াতে পারে জানিয়েছেন ইউএনজিএস। শক্তিশালী জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার ও থাইল্যান্ড। এতে রিপোর্ট লেখা পর্যন্ত মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে 150 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও 730 জন। থাইল্যান্ডে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে 3 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 16 জন। এছাড়া আরও কমপক্ষে 101 জন নিখোঁজ রয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর 12:50 মিয়ানমারে সাগাইং শহরের 16 কিলোমিটার 10 মাইল উত্তর পশ্চিমে 10 কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্পনটি আঘাত আনে। এর মাত্রা ছিল 7.7। কিছুক্ষণ পর 6.4 মাত্রার আরেকটি মার্কিন ভূতান্ত্রিক জরিপ সংস্থা ইউএনজিএস এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইউএনজিএস আশঙ্কা করে বলেছে মিয়ানমারের ভূমিকম্পে নিহতের সংখ্যা 10,000 ছাড়াতে পারে। ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির ইঙ্গিত দিয়ে ইউএনজিএস লাল সতর্কতা জারি করেছে। গাজায় যুদ্ধবিরতির পক্ষে 69% ইসরায়েলি জরিপ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির পক্ষে সমর্থন জানিয়েছেন 69% ইসরায়েলি নাগরিক। বিপরীতে 21% ইসরায়েলি এই চুক্তির বিরোধিতা করেছেন। শুক্রবার 28 মার্চ ইসরায়েলের চ্যানেল 12 প্রচারিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। জরিপ অনুযায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটের ভোটারদের মধ্যেও 54% যুদ্ধবিরতির পক্ষে মত দিয়েছেন, যেখানে 32% এর বিরোধিতা করেছেন। তবে নেতানিয়াহু সরকার দীর্ঘদিন ধরে 59 জন জিম্মিকে মুক্তি করার বিনিময়ে গাজায় যুদ্ধবন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। তাদের দাবি, গাজা থেকে হামাসকে সম্পূর্ণভাবে উৎখাত করলেই কেবল যুদ্ধ শেষ হবে, যাতে তারা ইসরায়েলের জন্য কোনো হুমকি সৃষ্টি করতে না পারে। ধারণা করা হচ্ছে হামাসের হাতে আটক 59 জন জিম্মির মধ্যে বর্তমানে 24 জন জীবিত আছেন। তবে ইসরায়েলি সরকার যুদ্ধবিরতির সম্ভাব্য দ্বিতীয় ধাপের বিষয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে, যদিও মূল চুক্তির অধীনে তারা এতে সম্মত হয়েছিল। যুদ্ধবিরতির সম্ভাব্য ধাপগুলো: প্রথম ধাপ, অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে কিছু জিম্মির মুক্তি, যুদ্ধের স্থায়ী সমাপ্তি ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিনিময়ে অবশিষ্ট জীবিত জিম্মিদের মুক্তি। তৃতীয় ধাপ, উভয় পক্ষের হাতে থাকা নিহতের দেহাবশেষ বিনিময়। ইউক্রেনে জাতিসংঘের অধীনে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পরামর্শ পুতিনের। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় ইউক্রেনে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, এই প্রশাসনের লক্ষ্য হবে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করা এবং পরে নতুন সরকারের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করা। শুক্রবার রাশিয়ার উত্তর পশ্চিম অঞ্চলীয় শহর মোরমানস্কে সফরকালে পুতিন বলেন, জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় ইউক্রেনে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রের সঙ্গে, এমনকি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে অবশ্যই আমাদের অংশীদার ও মিত্রদের সঙ্গে আলোচনা করতে পারি। এ সময় পুতিন গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার মার্কিন পরিকল্পনা সম্পর্কেও কথা বলেন। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্পের বক্তব্যকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। আমেরিকা 1.5 শতাব্দীরও বেশি সময় ধরে গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার পরিকল্পনা লালন করে আসছে। পুতিন বলেন, সবাই জানে গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার মার্কিন পরিকল্পনা সম্পর্কে। আপনি জানেন, এটি কেবল প্রথম নজরে কাউকে অবাক করে দিতে পারে। এটি বিশ্বাস করা একটি গভীর ভুল যে এটি নতুন আমেরিকান প্রশাসনের অতিরঞ্জিত কথা। পাকিস্তানে গোলাগুলিতে 3 পুলিশ কর্মকর্তা নিহত। পাকিস্তানে গোলাগুলিতে 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ ওয়াজিরিস্তান, হাঙ্গু এবং লাক্ষী মারওয়াত জেলায় এই ঘটনা ঘটে। খবর ডনের। দক্ষিণ ওয়াজিরিস্তানের জেলা পুলিশ কর্মকর্তা আসিফ বাহাদুর জানিয়েছেন যে ওয়ানা পুলিশ লাইন থেকে ছুটতে
বাড়ি ফিরছিলেন মুহারির ইমরান ওয়াজির। তিনি আজম ওয়ার সাকের তোরা গোলা এলাকার কাছে সশস্ত্র ব্যক্তিদের হামলার শিকার হন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে মঙ্গলবার দারওয়াজায় পলুসা রোডে মোটরসাইকেলে আরোহী অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় হাঙ্গু জেলা নিরাপত্তা শাখার একজন কর্মকর্তা নিহত হন। নিহত ওই কর্মকর্তার নাম মকবুল আকবর। তিনি চরসাদ্দা জেলার বাসিন্দা। পরে হাঙ্গু পুলিশ লাইনে তার জানাজা সম্পূর্ণ হয়। এছাড়া মঙ্গলবার রাতে লাক্ষী মারওয়াতের মিডালাম মানচিওয়ালা এলাকায় সন্ত্রাসীদের হামলায় আরেক পুলিশ কর্মকর্তা নিহত হন এবং অপর একজন গুলিবিদ্ধ হন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে একজন কর্মকর্তা জানিয়েছেন, ইহসানুল্লাহ এবং রফিউল্লাহ নামে পরিচিত দুই পুলিশ সদস্যই বন্দুক হামলায় গুরুতর আহত হন। নগর থানায় সীমানায় এই হামলার ঘটনা ঘটিয়েছে। ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে 16 সন্দেহভাজন মাওবাদী নিহত। ভারতের ছত্তিশগড়ের সুকমা জেলায় আজ শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে অন্তত 16 জন সন্দেহভাজন মাওবাদী নিহত হয়েছেন। গুলি বিনিময়ে সংরক্ষিত নিরাপত্তা বাহিনীর 2 সদস্য আহত হয়েছেন। এ নিয়ে 2025 সালে প্রথম 3 মাসে 132 জনকে মাওবাদীর সন্দেহে হত্যা করা হলো। তবে তারা মাওবাদী কিনা তা তাদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল কিনা তা জানা যাচ্ছে না। দক্ষিণ ছত্তিশগড়ের বস্তার রিঙ্কেল ইন্সপেক্টর জেনারেল পি সুন্দর রাজ 16 জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় AK-47 রাইফেল ও ভারতের নির্মিত রাইফেল ছাড়া অন্যান্য অস্ত্র পাওয়া গেছে। অভিযান এখনো চলছে। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, আজ সকাল 8টার দিকে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু হলে 2 পক্ষে গুলি বিনিময় হয়। সর্বশেষ খবরে জানানো হয়, এখনো 2 পক্ষে গুলি বিনিময় হচ্ছে। এ পর্যন্ত 16টি মরদেহ উদ্ধার করা হয়েছে। 2024 সাল থেকে ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান জোরদার করা হয়েছে। 219 জনকে হত্যা করার পর এ বছরে এখন পর্যন্ত 116 জনকে হত্যা করা হয়েছে। কিন্তু 2022 এবং 23 সালে মারা গিয়েছিলেন মোট 52 জন। রমজান মুবারক। যতদিন প্রেসিডেন্ট আছি আপনাদের পাশে থাকবো জানিয়েছেন ট্রাম্প। সারা বিশ্বের মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রমজানের পবিত্রতা ও গুরুত্বকে স্বীকৃতি জানিয়ে হোয়াইট হাউসে বৃহস্পতিবার 27 মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশ ভোজের আয়োজন করেন ট্রাম্প। বিলাসবহুল সাজে সজ্জিত হোয়াইট হাউসের অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, রমজান মুবারক। নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমাদের পাশে ছিল। যতদিন প্রেসিডেন্ট আছি আমি আপনাদের পাশে থাকব। এই অনুষ্ঠানে বিশিষ্ট মুসলিম আমেরিকান নেতা